আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من ملك زادا ولا حلة تبلغه إلى بيت الله ولم يحج فلا يموت ولا يهوديا ولا نصرانيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমি বেবুর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি জানি এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা। বলেন বলেন আমার সাথে বলেন, ওই নামই আমার গলার মালা। ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার অবুঝ মন, আমার পাগল মন যখন তখন বেকুল হয়ে যায়। ওই নামের মাঝে কি জানি এক শান্তি খুঁজে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে
মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর দয়াল দয়া কর পোড়াও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা। তোমরা বোঝাইলে কেন বোঝো না, তোমরা বোঝাইলে কেন বোঝো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। খেলো মমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে জীবিত সবাই খুশি। আরে মিয়া সবাই খুশি হয় না, একদল আছে বেজার হবে। শয়তান ইবলিশ রাস্তায় বসে বসে কাঁদবে যে আজকে মাহে শাবানে একজন বুজুর্গ পীরে তরিকাত, যিনি সারা বাংলাদেশের নামকরা একজন ওয়াইজ শেখ সাদি আব্দুল্লাহ সাহেব, যিনি আমাদের এই বাঙ্গালপাড়া সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমরা খুশি নি। যারা আছেন আশেপাশে সবাই চলে আসেন, ইনশাল্লাহ সারা রাত ভর আমরা ওনার কাছ থেকে আলোচনা আশাবাদী যে আমরা রাত 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত ওনার কাছ থেকে আমরা কোরআন হাদিস শুনবো। ঠিক কি ঠিক না? তাইলে আমরা ইসমে জাতের একটু জিকির সকলে একবার বলেন, সকলে আমার সাথে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। আপনে জানের জান নবীজি, আপনে জানের জান ও নবীজি, আপনে জানের জান। মাশাআল্লাহ আল্লাহ। আপনারি সম্মান দেখাইতে আল্লাহ, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও নবীজি, আপনি জানের জান। মাশাআল্লাহ। নবীজি আমরার জীবনের জীবন, দয়াল নবীর মহব্বতে আমরার হই যে মরণ। নবীজি আমরার জীবনের জীবন, দয়াল নবীর মহব্বতে আমরার হই যে মরণ। আমরার জীবন ধন্য হইব, আমরার জীবন ধন্য হইত পাইলে নবীজির দর্শন। দয়াল নবীর মহব্বতে আমরার হই যে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যতক্ষণে মাহফিল চলবে সরাসরি আল্লাহর খাস রহমত এখানে নাজিল হইতে থাকবে। তাহলে যারা বাহিরে আছে তারা কি রহমতের ভিতরে আছে না রহমতের বাইরে আছে? মনে করেন না মাইকের আওয়াজ শুনে শুনে দোকানে বসে বসে ওয়াজ শুনলেই রহমতের ভিতরে পড়বেন না। যেই মাছটা জালের ভিতরে পড়ে সেই মাছের দাম, সেই মাছের মর্যাদা বেশি হয় না কম হয়? কেন? তারে বাজারও তুলবে, যত্ন সহকারে খাইবে, অর্থাৎ তার মর্যাদা বেড়ে যাবে জালের ভিতরে পড়ার কারণে। আল্লাহ রহমতের একটা জাল আজকে এখানে বিছানো হয়েছে। এই রহমতের জালের ভিতরে যারা আসবে তাদের মর্যাদা আল্লাহর পক্ষে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ আজকে বাড়ায়া দিবে। বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা এখানে আসছি না আল্লাহ আমরারে পাঠাইছে? আল্লাহ আমরারে পাঠাইছে। যারা দোকানে বসে রয়েছে এরা তো আল্লাহ পাঠাইছে না? পাঠাইছে। যারা রাস্তাঘাটে আসে তাদেরকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ হাজারো হাজার মানুষের কাছ থেকে আলাদা করে একজন একজন করে পছন্দ করে মায়া করে দয়া করে রহমতের জালের ভিতরে আল্লাহ বসায় দিছেন। এতে আমরা খুশি না বেজার? শুধু তাই না, যিনি আমাদেরকে পছন্দ করে মায়া করে দয়া করে আমার আপনার কিসমতে আল্লাহ পাক যিনি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, এতে করে খুশি না বেজার? শুধু তাই না, যিনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ হিসাবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাতেও আমরা খুশি না বেজার? যিনি শ্রেষ্ঠ কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা পছন্দ করে মায়া করে দয়া করে সমস্ত জাতির কাছে আল্লাহ তাআলা যিনি পছন্দনীয় একটা কিতাব, যেই কিতাব কোরআন, আল কোরআন, যাকে পছন্দ করেন পৃথিবীর সব মানুষ। ঠিক কি ঠিক না? এই কোরআনের বিরোধিতা যারা করে, হিংসায় করে, কিন্তু তলে তলে ঠিকই ভালোবাসে কোরআনকে। ঠিক কি ঠিক না? যত বৈজ্ঞানিক দার্শনিক ইহুদি খ্রিস্টান নাসারারা তারা গিয়ে দেখবেন তাদের ঘরের মধ্যে কোরআন শরীফ নিয়ে রিসার্চ করতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কেন নাজিল হয়েছে, কোরআনের এক একটা অক্ষরের মধ্যে আল্লাহ কি বলেছেন, 1400 বছর পরে আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছেন যে এই কোরআন ওই সত্য। এই কোরআন কার কাছে পাঠাইছে? আমার আপনার নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মর্যাদায় আল্লাহ তাআলা একজন মানুষকে মর্যাদা দিয়ে তার সম্মান আর ইজ্জত বাড়ায় দেয়। ঠিক কি ঠিক না? কোরআন যেখানে লেগে গেছে তার মর্যাদায় আল্লাহ বাড়ায় দিছে। ঠিক কি ঠিক না? কোরআন আল্লাহ পাক যখন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম সমস্ত ফেরেশতাদের চাইতে বাড়াইছে না কমাইছে? জিবরাইলকে যদি জিজ্ঞেস করেন, আরে জিবরাইল তোর মর্যাদা এত বেশি কেন, তোর দাম এত বেশি কেন? জিবরাইল বলবে, আল্লাহর বান্দা, আমার মর্যাদা এত বেশি তার কারণ হইল আল্লাহ পাক আমার মাধ্যমে নবীর কাছে কোরআন নাজিল করেছে। কোরআন আমার মধ্যে ছোঁয়া লেগেছে, এই জন্য আমার মর্যাদা বেড়েছে। মাহে রমজানকে জিজ্ঞেস করেন, রে মাহে রমজান, তোমার দাম এত বেশি কেন, তো মর্যাদা বেশি কেন? মাহে রমজান বলবে, আমার দাম, আমার মর্যাদা, আমার সম্মান এত বেশি হওয়ার কারণ হইল মাহে রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। কোরআন নাজিলের মাস হওয়ার কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। লাইলাতুল কদরকে যদি জিজ্ঞেস করেন, রে লাইলাতুল কদর, তোমার মর্যাদা এত বেশি কেন? লাইলাতুল কদর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, আমি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জন্য আমি লাইলাতুল কদরকে 1000 মাস হইতো আল্লাহ উত্তম বলে ঘোষণা করছে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, কোন আলেমকে জিজ্ঞেস করেন, তোমার এত মর্যাদা কেন? হে মসজিদের ইমাম সাহেব, আপনার মর্যাদা এত বেশি কেন? আপনাকে দাওয়াত করে না খাওয়াইতে হয়, হাদিয়া তুবা দিতে হয়, আপনাকে হুজুর হুজুর কইতে হয়, আপনার পাছনে আমরা নামাজ পড়ি, আপনার এত সম্মান আর ইজ্জত কেন? হুজুর বলবে, আমার সম্পর্ক কোরআনের সাথে, আমার সম্পর্ক কোরআনের সাথে, কোরআন আমার মধ্যে লাগার কারণে, আমি কোরআনে হাফেজ হওয়ার কারণে, কোরআন বুঝার কারণে, কোরআন আমল করার কারণে আমার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিছে। এই জন্য কোরআন যেখানে লেগে গেছে তার মর্যাদা আল্লাহ বাড়াই দিছে। দিছে কি দিছে না? আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাজিল করেছেন।
মক্কা মদিনা কোরআন নাজিল করেছেন। মক্কা মদিনার দাম দুনিয়ার সমস্ত শহর চাইতেও বেশি না কম? কোরআন মক্কাতে নাজিল হয়েছে, মক্কার দাম বাড়ছে। মদিনায় নাজিল হয়েছে, মদিনার দাম বাড়ছে। যেখানে কোরআন লেগে গেছে, একটা কার্ডের মধ্যে কোরআন লাগার কারণে এই কার্ডটার আমরা চুমু খাই, তার নাম কি? রিয়াল। একটা কাপড় আমরা চুমু খাই, এই কাপড়টার নাম কি? কোরআনের গিলাফ। ঠিক কি ঠিক না? আজকে এই মাহফিলটা সাজানোর কারণে, এই মাহফিলটা এই বাড়ির সামনে হওয়ার কারণে, কোরআনের আলোচনা হওয়ার কারণে সুন্দর করে সাজানো হয়েছে। আলেম ওলামারা দূর থেকে আসতেছে, সুন্দর একটা আয়োজন হয়েছে। এই আয়োজনের ভিতরে কোরআনের সম্পর্ক লাগার কারণে, কোরআনের আলোচনা হওয়ার কারণে সুন্দর বিছানা দিয়া একটা বেহেশতের বাগান সাজাইছে। যেই নবী আমাদেরকে শ্রেষ্ঠ নবী, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী উম্মত হিসেবে কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? নবী কেমন ছিলেন? 63 বছরের জিন্দিগিতে আমাদের জন্য কাঁদছে, এখনো কাঁদতেছে, হাসরের মাঠেও কাঁদবে। কাঁদবে কি কাঁদবে না? নবী যেখানে আরশে মহল্লায় গিয়েও আমাদের কথা বলে নাই। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু আপনি কি আরশে মহল্লায় থাকবেন না জমিনে চলে যাবেন? নবী বলেন, আমার উম্মত কোথায় থাকবে? আল্লাহ বলেন, আপনার উম্মত জমিনে থাকবে। আপনি যদি ইচ্ছা করেন আরশে মহল্লায় আপনাকে রেখে দিব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, না, আমি আরশে মহল্লা চাই না, আরশে মহল্লা থাকতে চাই না, আমি দুনিয়াতে যাইতে চাই। কারণ আমার উম্মত যেখানে থাকবে জমিনে থাকবে, আমি নবী আমার উম্মতের সাথে জমিনেই থাকতে চাই। কন্যা সুবহানাল্লাহ। নবী আরশেও থাকতে চাইছে না, ওখানে গিয়ে উম্মতকে বলে নাই, উম্মতের জন্য আল্লাহ আপনি কি দিবেন, আপনি খুশি হইয়া আমার উম্মতকে হাদিয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো, বন্ধু আমার কাছে সবচাইতে প্রিয় যেই জিনিস, সবচাইতে যেটা দামি, এটাই আপনার উম্মতের জন্য আমি তৈরি করে রাখছি, নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ কন্যা। এই নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য এই নামাজ আমাদের জন্য নবী হাদিয়া আনলেন। এই নামাজ আমাদেরকে নবী উপহার দিয়ে গেছেন। এই নামাজ যারা পড়বে, এই নামাজ 5 ওয়াক্ত যারা পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব উম্মতে মুহাম্মাদের কিসমতে আল্লাহ দান করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইসলামের 5টি ব্যানা। আমরা এই 5টি ব্যানার মধ্যে কয়টা আমরা আদায় করি, কয়টা আমরা মানতেছি? একবার কি চিন্তা করছি? কালিমা পড়ে মুসলমানের করে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান কি কালিমা পড়লেই মুসলমান হয়ে যা? কালিমার পরে নামাজ, নামাজ পরে রোজা, এরপরে হজ, যাকাত, এই 5টা মানতে হবে, তারপরে পরিপূর্ণ মুসলমান। এর আগে পরিপূর্ণ মুসলমান না। এই 5টার মধ্যে একটা মান্য আপনি মুসলমান, এটা শুধু নামে মুসলমান। কথা বুঝছেন নি? যারা 5টা মানে তারা হইল পরিপূর্ণ মুসলমান। এদেরকে আল্লাহ বলেন তারা পরিপূর্ণ ইমানদার। তাদের ভিতরে আল্লাহর ভয় সঠিকভাবে, তারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন মাফ করবে। যাই হোক, আমি যেই কথাটা বলতেছিলাম, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীকে আমরা পাইছি, যেই নবীকে 18,000 মাখলুকের সবাই চিনছে, গাছে চিনছে, মাছে চিনছে, মাখলুকের সবাই চিনছে। আমাদের মতো কিছু আবু জাহিল্লা মার্কা ওই যুগে মানুষ ছিলেন, যারা নবীর দেখার পরেও, স্বচক্ষে দেখার পরেও তারা মানতে পারে নাই, মেনে নিতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন তারা চিরতরে জাহান্নামী, চিরতরে জাহান্নামী। যারা নবীকে ইমানের শহীদ দেখছে, মহাব্বতের শহীদ দেখছে, তারা ইমানদার। যারা নবীর শত্রুতামির চোখে দেখছে, নবীর দুশ্মনের চোখে দেখছে, তারা ওই যুগে আল্লাহ বলেছেন তারা চিরতরে জাহান্নাম। নবীকে সরাসরি দেখছে, ইমানের শহীদ দেখছে, মহাব্বতের নজরে দেখছে, ভালোবাসা অন্তরে নিয়ে যারা দেখছে, কিছুক্ষণ আগে নবীর কাছে কালিমা পড়ছে, তারা ইমানদার। না দেখা যারা নবীরে দেখার পরেও শত্রুর নজরে তাকাইছে, আল্লাহ বলেন তারা হইল জাহান্নাম। আমরা নবীরে দেখছি না? দেখছি। আমরা নবীরে দেখি নাই, কিন্তু শুনছি। আমাদের আল্লাহরে আমরা কোনোদিন দেখি নাই। না দেখা আল্লাহর উপরে আমরা ঈমান আনছি কি আনছি না? আমি আল্লাহর উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান আনছি। আইনা আমরা মুসলমান। যেই নবীর উম্মত আমরা হইছি,
যেই নবীর খবর 1400 বছর আগে না, এর আগেও আল্লাহ কোরআনের মধ্যে, তৌরাত কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আসমানি যত 104 খানা কিতাব নাজিল করেছেন, সবগুলা কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। এই নবী যে আইব, যেই নবী আইব আখেরি জামানার নবী, সমস্ত নবীদের নবী, যার সম্মান আল্লাহর পরে আল্লাহ দিয়েছে, যার নামের সাথে আল্লাহ তার নামটা সংযোগ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12টা অক্ষরে আল্লাহর নাম, নবীর নাম 12টা অক্ষর, সুবহানাল্লাহ। আল্লাহর নামে কোনো নক্তা নাই, কোনো জের জবর নাই, নবীর নামেরও কোনো নক্তা নাই, জের জবর নাই। যার নামের সাথে আল্লাহ তার বন্ধু মুস্তাফার নাম আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছে। আরশে আজিমে আল্লাহ কোন নবীকে দাওয়াত করে নেয় নাই, আমার আপনার নবীরে নিচে কি নিচে না। 27 বছর পর্যন্ত আলাপ করার পরেও, প্রেমের খেলা খেলার পরেও আল্লাহ পাক 9 বার ঘুরায়া ঘুরায়া 50 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় করছে। নবীজি 9 বার ঘুরায়া ঘুরায়া একবারে কমাইতে পারতো, আল্লাহ একবারে কমাইছে না, যত দেখে তত ভালো লাগে। সুবহানাল্লাহ কই 9 বার নিচে, 9 বার নিচে নিয়ে আল্লাহ নবীরে 10 বার আল্লাহ নবীর সাথে মেরাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম তো একবার সরাসরি আল্লাহ দাওয়াত কইরা প্রথম আল্লাহর নবীর সাথে মেরাজ করছে, আবার ফাটায় দিছে, আবার মেরাজ করাবার জন্য আবার ঘুরে আনছে, আবার ঘুরে আনছে, আবার ঘুরে আনছে, এমন ভাবে আল্লাহ 10 বার আমার নবীর সাথে সরাসরি মেরাজ করেছে। দেখলেই ভালো লাগে, দেখলেই কি লাগে? আরে মিয়া, যার সাথে যার বাপ দেখলেই তারে ভালো লাগে। কথা বলছেন নি? আল্লাহ তো নবীর সাথে বাপ ছিলেন, মহাব্বত ছিলেন। আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার কেউ না থাকলেও আমি আপনার সাথে আছি। কেউ আপনার দুরুদ না পড়লেও, কেউ আপনার উপরে মহাব্বতে দুরুদ না পড়লেও দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে থাকবে। একটা জিনিস চালু থাকবে, সেই জিনিসটা হলো আল্লাহ স্বয়ং নবীর উপরে দুরুদ পড়বে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? সব ধ্বংস হয়ে যাবে, সব কিয়ামতের পরে শেষ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস চালু থাকবে, সেটা আল্লাহ স্বয়ং নবীর উপরে মহাব্বতে দুরূদ পড়বে। আল্লাহর ইবাদতের দরকার আছে? হ্যাঁ, আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই, কিন্তু আল্লাহ তো নবীর উপরে মহাব্বতে নবীর উপরে দুরূদ পড়তেই থাকে। ফেরেশতাদেরকে নিয়ে পড়েন, আমাদেরকে বলে তোমরাও পড়ো। সুবহানাল্লাহ বলেন না মিয়া? নবী কেমন নবী ছিলেন? যিনি সবার আগে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তার আগে সবার আগে সৃষ্টি করেছেন, সবার শেষে আল্লাহ দুনিয়াতে আনছেন, সবার শেষে আল্লাহ দুনিয়াতে আনছেন। এই নবীকে দিয়ে নবুয়ত খতম করে দিয়েছেন। যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, যেই নবীর পরে কোনো নবী আসবে না, যেই নবীকে দিয়ে সব খতম করে দিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমি বলি যে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যাকে সবাই চিনছে, আমরা চিনি না, আমরা চিনি না, আমাদের মায়া লাগে না। দেখেন নবীজি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, গিয়া দেখে একজন বুড়ি কান্তাছে, একজন বুড়ি রাস্তার মধ্যে বইয়া কান্তাছে। তো বুড়ির মালিকের নাম ছিলেন রইস নামে ইহুদি, তৌরাত কিতাবের একজন পণ্ডিত। তো 10 কেজি গম দিয়া বাজারও পাঠাইছে, এই গমটা বাঙ্গায় লইয়া 1 ঘন্টার সময়ের ভিতরে তুমি আইবা। কয় ঘন্টা? এমুক সাতলপাড়তে বাঙ্গায় 1 ঘন্টার ভিতরে তুমি বাঙ্গালপাড়া আইবা। এর বেশি যদি তাইলে কিলাম তোমার 1 ঘন্টা ভিতরে 2টা করে বাড়ি পারবো, 2টা করে বাড়ি দিব তোমার ভিডিও। শেষ পর্যন্ত দেখেন আমরা যে মুনি রাখি গাছ কাটবার লেগে ফাড়াই না, এই নাস্তার আগে 1 বস্তা আনবে, 11টার ভিতরে 1 বস্তা, এরপরে খাওয়ানোর আগে আরো 1 বস্তা না আনতার লোকলাম বাদ পাইতে না, কইনি? রইস নামে ইহুদি শেষ পর্যন্ত এই টাইমটা বান্দা দিয়ে দিছে। বুড়ি গেছে, গিয়া সেরা রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, গম বাঙ্গাইছে ঠিক হই, আইতে গিয়ে অসুস্থ হইয়া জোরে কাতরাইতেছেন আর কাঁদতেছেন। নবীজি রাস্তা দিয়ে আসতেছে, এই বুড়িরে দেখা নবীজি বলতেছেন, মা তুমি কেন কাঁদতেছো? কো বাবা রে, তুমি যাও, তোমার যাওয়া তুমি যাও, তোমার মতো কত মানুষ আইলো আর গেল, আমারে কেউ জিগাইলো না, আর তুমি আর জিগাইয়া দরকার নাই, তুমিও যাও। আমার নবী ডাক দিয়া বলেন, না ও মা, না, সবাই যাইতে পারে,
আমি যাইতে পারি না, আমি যাইব না। বলো না তোমার কি সমস্যা? অনেক প্যারাপিরির পরে আমার নবীর ডাক দিয়া বলেন, আরে যুবক, আমার কি সমস্যা শুনো। আমার মালিক আমার 1 ঘন্টা সময় দিয়া 10 কেজি গম ভাঙানোর জন্য 1 ঘন্টার ভিতরে তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে বলেছিলেন। এখন আমি অসুস্থ হয়ে গেছি, রাস্তার মধ্যে বসে কাঁদতেছি। প্রতি ঘন্টায় আমার মালিক আমারে ফিরের মধ্যে কাড়াওয়ালা বেত দিয়া 2টা করে বাড়ি দিবে। 2-4 ঘন্টা বেশি হয়ে গেছে, এই জন্য আমার বাড়িগুলো আমি লইতে পারবো না, আমি অসুস্থ হয়ে গেছি। আমার মালিকের ভয়ে, আমার মালিকের এই বাড়ির আঘাতের ভয়ে আমি যাইতেছি না, আমি বসে বসে কাঁদতেছি। আমার নবী ডাক দেয়া বলেন, রে বুড়িমা, চিন্তা করো না, তোমার গমের পূজাটা আমার মাথার মধ্যে উঠায়া দাও, আমি তোমার মালিকের কাছে যাইব, মালিকের কাছে গিয়া তোমার জন্য রিকোয়েস্ট করব। এ বুড়িমা, চলো আমার সাথে চলো। বুড়ি বলেন, না রে বাবা না, তুমি গেলেও মানবে না, মালিক যে রাগান্বিত, মালিক আমাকে আঘাত ঠিকই করবে। আমার নবী বুড়িরে অনেক রিকোয়েস্ট করার পরে বুড়ি মাথার মধ্যে ঠিকই আড়ার বস্তাটা দিছে। দেওয়ার পরে বুড়ি ডাক দিয়া কয়, রে যুবক, তুমি আমার সামনে সামনে যাও। এমনও তো হতে পারে তুমি আমার গম লয়া, গমের আটা লয়া তুমি পাছনে দিয়া বুগা দিয়া যাইতে পারো। সন্দেহ করছে, কুলি এরকম করে না? আমার নবীরে চিনে নাই, মহিলা চিনতে পারে নাই। মহিলা কো, বাবা তুমি সামনের সামনে আটো। আল্লাহর নবী, দয়ার নবী, মার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী সামনে সামনে আটে। রুইস নামী ইহুদির বাড়ির সামনে গিয়া দেখে গেইটের সামনে রুইস নামী ইহুদির দাঁড়ায় আছে, খুব রাগান্বিত হয়ে দাঁড়ায় আছে। আমার নবীর পাছনে ওই বুড়িটা দেখা যা আসতেছে। রুইস নামী ইহুদির আমার নবী ডাক দিয়া কো, বাবা, আরে তাওরাত কিতাবের আলেম, আরে ইহুদির পণ্ডিত, তোমার দাসী বান্দিনীর জন্য আমি তোমার বাড়িতে রিকোয়েস্ট করার জন্য আসছি, আমার একটু সুযোগ দিবা কি? আল্লাহর নবী, দয়ার নবী, মার নবী, রহমতের নবী অনেক কাকুতি মিনতির পরে রুইস নামী ইহুদি পারমিশন দিলেন। বলো তুমি কি বলতে চাও? তোমার যে বান্দিনী, গোলাম বান্দিনীরে তুমি পাঠাইছো 10 কেজি গম দিয়া 1 ঘন্টা সময় দিয়া, অনেক সময় বিলম্ব হয়ে গেছে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসতে পারে নাই। প্রতি ঘন্টায় নাকি 2টা করে পিঠের মধ্যে বেতের আঘাত করবা, বয়ে খুব কান্নাকাটি করতেছে, তুমি আল্লাহর হস্তে তারে মাফ করে দাও। আল্লাহর নবী কথা বলার পরে রুইস নামী ইহুদি তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা পাইছে, আখিরা জামানার একজন নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার জন্মস্থান হবে মক্কা নগরী, কুরাইশ বংশে তার জন্ম হবে, তার গায়ের রং এরকম থাকবে, তার চুলগুলা এরকম থাকবে, দাঁত এরকম থাকবে, হাত এইভাবে থাকবে, পা মোবারক এরকম থাকবে, চেহারা গঠন সবগুলো আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে সবগুলা বর্ণনা দিয়ে দিছে। তাওরাত কিতাবের পণ্ডিত এই বর্ণনা অনুযায়ী দেখা যায়, ওই তাওরাত কিতাবের বর্ণনা, তাওরাত কিতাবের আলেম, ইহুদির পণ্ডিত সবগুলা তার মেমোরির মধ্যে খেলতেছে। কিরে ব্যাপারটা কি? তাওরাত কিতাবে যে একজনের নাম শুনেছিলাম, তার নাম হবে মুহাম্মদ, সে হবে আল্লাহর নবী, দয়ার নবী, মার নবী, রহমতের নবী, তার ব্যবহার এরকম আচরণ থাকবে, তার চেহারা গঠন এরকম থাকবে, যিনি হচ্ছে সমস্ত নবীদের নবী কন্যা, সুবহানাল্লাহ। তার ব্যবহার দেখিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া তাওরাত কিতাবের বর্ণনার সাথে সবগুলা খুব মিলতেছে। তাওরাত কিতাবের পণ্ডিত তখন নবীজির চেহারার দিকে তাকাইয়া তার দিলের মধ্যে দিলটা যেন নরম হয়ে গেছে, নবীর জন্য, নবীর কাছে যেমন তার দিল নরম হয়ে গেছে। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীরে জিজ্ঞেস করে, রে যুবক, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার গোষ্ঠীর নাম কি? তোমার সব ঠিকানা কি তুমি বলো। আমার নবী এক এক করে সবগুলা ঠিকানা দিলেন, সবগুলা বর্ণনা দিলেন। দেওয়ার পরে একটা জিনিস বাকি রয়েছে, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক জানায় দিছে, ওই আখিরা জামানার নবী যার ফিট মোবারকের মধ্যে একটি নবুয়তের সিল মোবারক থাকবে, কন্যা সুবহানাল্লাহ।
সব বর্ণনা মিলে গেছে, একটা জিনিস দেখার বাকি রয়েছে। এটা দেখার পরে সে নিশ্চিত হইতে পারবো এই লোকটাই কি ওই আখিরাত জামানার নবী কিনা, আল্লাহর নবী কিনা, মুহাম্মদ কি এই লোকটাই কিনা। তখন তার ভিতরের খবর তো আল্লাহ পাক ভালো জানে। নবীজিরে ডাক দিয়ে বলে, আরে যুবক, তোমারে মাফ করতে, এই মহিলাটারে মাফ করতে পারি, শর্ত একটা। কি শর্ত? শর্ত হইল তোমার ভিড়ের মধ্যে যদি বুড়ির পক্ষ থেকে 10টা বেতের আঘাত লইলে তোমার পক্ষ থেকে তুমি যে রিকোয়েস্ট করেছো, তাহলে এই বুড়িরে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। ঠিক আছে বাবা, 10টা বাড়ি আমার পীরের মধ্যে নিমো, তবুও তুমি মহিলাটারে মাফ করে দাও, আমার মারে তুমি মাফ করে দাও। রইস নামে ইহুদি তার বিবিরে ডাক দিয়া কয়, বিবি, ঘরের ভিতরে কাড়াওলা একটা বেত আছে, তুমি বেতটা নিয়ে আসো, আমি 10টা আঘাত তার পীরের মধ্যে আমি করব। তার বিবি একটা চিৎকার দিয়া করে, ফুন্ডি, আরে তৌরাত কিতাবের আলেম, জানি না তোর দিলের ভিতরে মায়া আছে কিনা, কেমন মায়ের কেমন সন্তান, কত মানুষ দেখলাম, খোদার কসম এত সুন্দর চেহারাবান মানুষ আমি দেখি নাই। এমন একটা চেহারার মধ্যে তুই কিভাবে কাড়াওলা বেত দিয়ে আঘাত করবে? আমি তোর বেত আইনা দিতে পারবো না। নিজে গিয়া বেত টানছে, আইনা নবীরে বলতেছে, আরে যুবক, এই যুবক, তোর শরীর থেকে কাপড়টা খোয়া, কাপড়ের উপর দিয়া আমি আঘাত করব না। শর্ত হইল কাপড় খুললা তোর পিঠের মধ্যে 10টা আঘাত নিতে হবে। আমার নবী, দয়ার নবী, মার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি পিঠ মুবারক থেকে জামা মুবারক খোয়া দিলেন। পিঠটা যখন ইহুদির কাছে নিয়ে দিলেন, ভাই আমার বন্ধুরা, লামিয়াতুল মুজিজার ভিতরে ঘটনাটা আনছেন। আমার নবীজি ফিট মুবারক যখন ইহুদির সামনে নিয়ে দিলেন, ইহুদি তার পাছনে দিয়া নবীজির পাছনে গিয়া দাঁড়াইয়া বলে, আরে যুবক, ও মুহাম্মদ, তোমারে বেতের আঘাত করা আমার কোনো ইচ্ছা ছিল না। আমার ভিতরের খবর আল্লাহ পাক ভালো জানে, আমি কৌশলে তোমার শরীরের কাপড়টা খোয়াইছি। আরে মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম মুহাম্মদ, তোমার মায়ের নাম আমেনা, তোমার বংশের নাম কুরাইশ বংশ, মক্কা নগরী তোমার জন্ম। আরে মুহাম্মদ, ও মুহাম্মদ, আল্লাহ পাক তোমার কথা তৌরাত কিতাবের মধ্যে বর্ণনা করছে। তৌরাত কিতাবের বর্ণনা অনুযায়ী সবগুলা মিলছে রে, আমি দেখছি। এটাই দেখার বাকি আছিল, তোমার পিঠের মধ্যে নবুয়তের একটা নূরের সিল মুবারক আছে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ, তোমার নবুয়তের সিল মুবারক আমি দেখার জন্য কৌশল করলাম। এ মুহাম্মদ, আর দেরি কইরো না, আমার দেখা শেষ হয়ে গেছে। তোমার অপেক্ষায় এতদিন আমি ছিলাম, তুমি মুহাম্মদকে আমি টোকাইছিলাম। আরে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, আর দেরি কইরো না, তোমার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাইলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। বলেন বলেন, ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কত আশেক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বলেন বলেন, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। দেখতে চাই কি চাই না?
বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে, আলোকিত হলো তোমারি পরশে। নবীর পরশে দুনিয়াটা অন্ধকার যুগটা আলোকিত হয়েছে কি হয়েছে না? যেই নবীর দিয়া আল্লাহ পাক দুনিয়াটা সাজাইছে, যেই নবীর দিয়া দুনিয়াটা আল্লাহ সুন্দর করেছে, মক্কা মদিনা তোমার এত সুন্দর, তোমার চেহারাটা এত সুন্দর কেন, তোমার মর্যাদা এত বেশি কেন? মক্কা মদিনারে জিজ্ঞেস করলে বলে আমার নবীর ছোঁয়া লাগার কারণে দুনিয়ার সব শহর থেকে আমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। সোনার মদিনা গেলে আর মানুষ ফিরে আসতে চায় না, সোনার মদিনা গিয়া মরতে চায়। দুনিয়া সোনার মদিনার জন্য মানুষ গড়ে বসে বসে কান্দিয়া কান্দিয়া বালিশ বিজায় কি বিজায় না। নবী বলেন যারা সোনার মদিনা আইসা আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিবে রে, আমার কোন উম্মত সালাম দিতে দেরি হইব, আমি নবী তার সালামের জবাব দিতে দেরি করি না। কন্যা সুবহানাল্লাহ। সে যেন আমার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিল না, সে যেন আমি রাসূলের সামনে দুনিয়ায় থাকাকালীন দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিল। শুধু তাই না, আমার উম্মত যদি আমার রওজার মধ্যে জোড়ায়া ধরে ধরে কান্দে, সে যেন আমার রওজার মধ্যে ধরল না, সে যেন আমি জীবিত থাকাকালীন আমার উম্মতগুলা আমি নবীরে জোড়ায়া ধরলো আর দইরা দইরা আমার মুখের সাথে বুকটা মিশায়া মিশায়া কোলাকুলি করলো। সুবহানাল্লাহ। সেই নবীর মদিনা আমরা যাইতে চাই কি চায় না? সেই মদিনা গেলে মানুষ ফিরে আসতে চায় না, মানুষ দোয়া করে আল্লাহ আপনি আমারে মদিনা নিয়া আমারে মৃত্যু দিয়া দিয়েন। কন্যা সুবহানাল্লাহ। মালিক রহমাতুল্লাহ শাফি মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে একদিন কাঁদতেছে। মালিক কান্দে আল্লাহ আমি তো জানি না কোন সময় মৃত্যুবরণ করব, আল্লাহ তুমি আমারে জানায়া দেও না গো আল্লাহ। আমি যদি জানতে পারি, আমার ডেটটা নিতে পারি, তাহলে আমি আমার দেশ ছাইরা নবীর রওজা মদিনা গিয়া মরতে চাই। সুবহানাল্লাহ। কারণ আমরা ওইখানে গিয়ে মৃত্যুবরণ করলে মদিনার পানি দিয়ে আমারে ধোয়াইব, মদিনার কাপড় দিয়ে আমারে প্যাকেট করব, নবী যেই দেশে আছে সেই দেশের মাটিতে আমি ঘুমাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কি আশেক ছিলেন দেখেন, আল্লাহ তারে জানায়া দেইনি, কানতে কানতে ঘুমায় গেছে। কিতাবে লেখেন আমার নবী স্বপ্ন যুগে মালিক রহমাতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে আমার নবী সাক্ষাৎ দিছে। সুবহানাল্লাহ কোন? সাক্ষাৎ দেওয়ার পরে ঘুমের ভিতরে স্বপ্ন যুগে যখন নবীর সাক্ষাৎ পাইছে, মালিক ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি? আমার নবীরে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আমি কানতে কানতে কইলাম আল্লাহ আমারে জানাইছেন, আমি ঘুমায়া গেলাম, ঘুমের ভিতরে আপনি স্বপ্ন যুগে আমারে সাক্ষাৎ দিতেন। ও নবী আপনি তো জানেন, আপনি জানায়া দেন না আমি কোন সময় মৃত্যুবরণ করব। আমার নবী এই কথার জবাব না দিয়া স্বপ্ন যুগে 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া ঘুমের ঘর থেকে চইলা গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন জ্বালা বাড়ছে না কমছে? আই রে কি দেখলাম, নবীরে জিগাইলাম, নবী আমার জবাব দিল না, 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া আমার ঘর দিকে চইলা গেছে। কি জানি আমারে বুঝাইছে, এই 5টা আঙ্গুল মোবারক দিয়া আমার নবী আমারে কি বুঝাইছে আমি তো বুঝতে পারতেছি না। স্বপ্নের তাবির করতেছে, মনে হয় 5 বছরের গ্যারান্টি দিছে। কয় বছর? 5 বছরের গ্যারান্টি দিছে। এমনি বলে না না না, এটাও আমি মনে হয় সঠিক হইতে পারে না, মনে হয় 5 মাসের কথা, মনে হয় 5 সপ্তাহের কথা, মনে হয় 5 দিনের কথা, 5 ঘন্টাও তো হতে পারে, বলা যায় না। কোনটা আমি সিদ্ধান্ত নিব, কোনটাই সিদ্ধান্ত নিতে পারে না। মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ইবনে সিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ায় গেছে, গিয়ে ইবনে সিরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলেন হুজুর আমি একটা স্বপ্ন যুগে দেখছি, স্বপ্ন যুগে নবীর দেখলাম, আমি নবীর দেখার পরে নবীরে জিগাইলাম আমার মরণের ডেটটা বলার জন্য, আমারে নবী কিছু না বইলা 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া ঘুমের ঘর থেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ কইরা আমি ডাক দিলাম, দেওয়ার পরেও আমারে তো এই কথাটা জবাব দিলেন না, আঙ্গুল মোবারক দেখাইয়া চলে গেছেন। আল্লাহর নবী ঘুমের ঘর থেকে চলে যাওয়ার পরে
ইবনে সিনি রহমাতুল্লাহ আলাইহির কাছে তার ছাত্র গিয়া বর্ণনা জানতে চাইতেছে ইবনে সিনি এই কথার তাবির করতেছে, স্বপ্নের তাবির করতেছে। তাবির কি করতেছে? মনে হয় 5 বছর না, 5 মাস না, 5 সপ্তাহ না, 5 দিন না, 5 ঘন্টা না। আরে মালিক, তোমারে আমার নবী জানাইছে সূরাতুল লুকমানের শেষ 5টা আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন সময় মরবা, কোন সময় কিয়ামত হইব জানে আল্লাহ। মায়ের গর্ভে কি আছে জানে আল্লাহ। বৃষ্টি কোন সময় জানে আল্লাহ। আগামীকাল তুমি কি খাইবা জানে আল্লাহ। কিয়ামত হবে কোন সময়, মৃত্যুবরণ করবা তুমি কোন সময়, কোন অবস্থায়, কোন জায়গা গিয়া মৃত্যুবরণ করবা, এটা জানে একমাত্র আল্লাহ। কে জানে? জানে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ যে জানে, আল্লাহ জানে, আল্লাহ জানাইছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই জন্য ভাই, এই দুনিয়াটা আল্লাহ নবীরে দিয়া সাজাইছে। নবীরে দিয়া কি করছে? সাজাইছে। ওহ মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল জ্বালা বুঝাবো তোমায়। যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়, যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়। ঠিক না? আশেকেরা দুনিয়াতে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। ঠিক না? আশেকেরা দুনিয়াতে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দেও না নবীর দেখা, আল্লাহ দেও না নবীর দেখা, আর না কিছু চাই। যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়, যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়। ঠিক না? টাকা পয়সা ধন দৌলত এসব অল্প দিনের। ঠিক না? আল্লাহ দেও না নবীর দেখা, এই আশাটি মনের আশা নিয়ে মোরা পারতো না জানাই। যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়, যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়। ঠিক না? 1000 দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দরুদ করব সালাম, পরব দরুদ করব সালাম, এই আশাটি মনে। ঠিক না? পরব দরুদ করব সালাম, থাকব দিনে রাতে। এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়, যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।